নমস্কার সকলকে উৎপল সেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ফরম্যাল লেটার। মানে বন্ধুকে, দাদাকে, ভাইকে, বোনকে কিভাবে চিঠি লিখতে হয়, মানে তোমার রিলেটিভ, আত্মীয় পরিজন, তোমার চেনাশোনা ব্যক্তিকে তুমি কিভাবে চিঠি লিখবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব এবং একটা লেটার আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, যেটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে আজকে আলোচনা করব ফরম্যাল লেটার কিভাবে লিখতে হয়। দেখো, পার্সোনাল বা ফরম্যাল লেটার ফরম্যাট, যে ব্যক্তিগত চিঠি, বন্ধুকে, দাদাকে, ভাইকে, বাবাকে, মাকে চিঠি কিভাবে লিখবে, এই ফরম্যাটটা যদি তোমরা মনে রাখো, যে কোনো পার্সোনাল লেটার মানে বন্ধুকে যে কোনো চিঠি তোমরা খুব সহজেই লিখতে পারবে। মনে রাখবে, মাধ্যমিক লেভেল পর্যন্ত রাইটিং আমাদের ওয়ার্ড লিমিট থাকে 100টা। তার মধ্যে প্রথম প্যারাটা শেষ প্যারাটা একই হবে, মানে 3-4টে সেন্টেন্স প্রথম শেষে একই। তাহলে মোট যদি আমরা 14-15টা বাক্য ঠিকঠাক লিখে আসি তাহলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাব। তার মধ্যে প্রথমে 3-4টে বাক্য, শেষে 3-4টে বাক্য সেম হবে, মাঝে শুধু আমরা 6-7টা বা 5টা-6টা বাক্য সঠিকভাবে লিখে আসব। এবং চিঠি লেখার যে ফরম্যাট সেটাকে কিন্তু আমাদেরকে ঠিক ভালোভাবে মেনটেন করতে হবে। তাহলে প্রথমে কি লিখবো দেখো, প্রথমেতে খাতার ডান দিকের উপরে ভালো করে খেয়াল করো, ইওর অ্যাড্রেস, মানে তুমি যে চিঠিটা লিখছো তার পুরো ঠিকানা। তার ধরো আমি লিখলাম কামারপুকুর, হুগলি। তারপরে ডেট, যেদিন চিঠিটা লিখছো সেদিনের তারিখটা তোমাকে এখানে লিখতে হবে। আমি ডেটটা দিইনি, তোমরা যেদিনে চিঠিটা লিখবে সেদিনের ডেটটা এখানে দেবে। তাহলে ডান দিকের উপরে থাকবে তোমার ঠিকানা এবং ডেট। ডেটের সোজা বাম দিকে থাকবে দেখো কি ডিয়ার দিয়ে বন্ধুর নাম, আমি এখানে এক্স লিখেছি বন্ধুর নামটা, তোমরা তোমাদের যেটা বন্ধুর নাম সেটা লিখে দেবে। তারপরে দেখো কোমা, কোমা দিয়ে ফার্স্ট প্যারাটা কিন্তু অপরিবর্তিত থাকবে বন্ধুর যে কোনো চিঠির ক্ষেত্রে। তোমরা প্রথম প্যারা এবং শেষ প্যারা যখন দেখাবো সেম লিখবে, মাঝের প্যারা 4-5টা সেন্টেন্স যা আলাদা হবে। তাহলে এই ফরম্যাটটা কিন্তু যে কোনো ফ্রেন্ডের চিঠির ক্ষেত্রে একই হবে, তাই আমরা খুব ভালোভাবে মনে রাখবো। তাহলে বন্ধুর নামের পরে কোমা দিয়েছি, দেখো কোমার পর থেকে কি লিখেছি, আই হ্যাভ জাস্ট রিসিভড ইওর লেটার, আমি এই সবেমাত্র তোমার চিঠিটা পেয়েছি, ফুল স্টপ। আই অ্যাম, আমি শর্ট ফর্মে লিখেছি, আই অ্যাপোস্ট্রোফি এম দিয়েছি। আই অ্যাম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, আমি খুবই আনন্দিত এটা জেনে যে, ইউ অল আর ওয়েল, তোমরা সবাই ভালো আছো, যেটা জেনে আমি খুবই আনন্দিত, ফুল স্টপ দিয়েছি। উই আর অলসো ফাইন, আমরাও ভালো আছি, বাই দ্য গ্রেস অফ গড, উপরওয়ালার ইচ্ছায়, যে উপরওয়ালার ইচ্ছায় আমরাও কিন্তু ভালো আছি, ফুল স্টপ দিয়েছি। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো, অ্যাবাউট মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য নিয়ে। আমার জীবনের লক্ষ্য কি, ধরো যদি জানতে চাই মাধ্যমিক পরীক্ষার পর তুমি কি করবে, তাহলে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো হোয়াট আই উইল ডু আফটার মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক এক্সাম। তাহলে যেটা বলবে শুধুমাত্র এখানে সেটা পরিবর্তনটা হবে। বা ধরো তোমাকে বললো তুমি যে রিসেন্ট কোথাও বেড়াতে গিয়েছিলে, সেই বেড়ানোর অভিজ্ঞতাটা জানিয়ে বন্ধুকে চিঠি লিখো, তাহলে তুমি ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই রিসেন্ট ভিজিট টু, ধরো দীঘা গিয়েছিলে, দীঘা, হেয়ার ইট ইজ, এখানে এটা বলা হলো, ফুল স্টপ। প্যারা চেঞ্জ, তাহলে এই প্যারাটা কিন্তু আমরা ফ্রেন্ডের চিঠিতে একই হবে, শুধুমাত্র এই বিষয়টা যে আলাদা। এখানে এম ইন লাইফ, যদি এটা হোয়াট ইউ ওয়ান্ট টু ডু আফটার মাধ্যমিক এক্সাম সেটা লিখবো, যদি অ্যাবাউট ইউর রিসেন্ট ভিজিট টু দীঘা সেটা লিখবো, বাকি কিন্তু প্রথম প্যারাটা অপরিবর্তিত থাকবে। দেখো এখান দিয়ে 3-4টে বাক্য হয়ে গেছে। তাহলে এই ফরম্যাটটা যদি আমরা মনে রাখি, 4টে বাক্য আমাদের কিন্তু হয়ে গেল, মোট আমাদেরকে 12-14টা বাক্য ঠিকঠাক লিখতে হবে। এরপরে দেখো দ্বিতীয় প্যারাটা হচ্ছে চিঠিটার বিষয়, মানে যে বিষয়ের উপর তুমি চিঠিটা লিখছো। এখানে দেখি তোমার জীবনের লক্ষ্য কি সেটা নিয়ে লিখছি। তাহলে মাই এম ইন লাইফ, প্যারা চেঞ্জ করে লিখেছি, দেখো আমার জীবনের লক্ষ্য হলো ইজ টু বি আ টিচার, একজন শিক্ষক হওয়া, ইন ইটস ট্রু সেন্স, প্রকৃত অর্থে, যে প্রকৃত অর্থে আমি একজন শিক্ষক হতে চাই, ফুল স্টপ। আই থিঙ্ক, আমি মনে করি, এ টিচার ইজ দ্য রিয়েল ফ্রেন্ড, একজন শিক্ষক মহাশয় হচ্ছেন প্রকৃত বন্ধু, ফিলোসোফার, দার্শনিক অ্যান্ড গাইড, পথপ্রদর্শক অব দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের, ফুল স্টপ দিয়েছি। তারপরে আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি, ফ্রম মাই লিটিল এক্সপিরিয়েন্স, আমার স্বল্প অভিজ্ঞতা থেকে, যে আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি জানতে পেরেছি, দ্যাট যে পিপল সাফার ফ্রম ভেরিয়াস হ্যাজার্ডস,
মানুষ কষ্ট পায় নানান সমস্যায় অন অ্যাকাউন্ট অফ পোভার্টি, দরিদ্রতার জন্য, অ্যান্ড ইগনোরেন্স, অজ্ঞতার জন্য। ফুল স্টপ। তারপরে দেখো, ইফ উই আর এবল, যদি আমরা সক্ষম হই, টু রিমুভ ইগনোরেন্স, অজ্ঞতাকে দূর করতে, অ্যান্ড ইলিটারেসি, নিরক্ষরতাকে দূর করতে, ফ্রম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ থেকে, উই ক্যান গ্রো ইট ইন্টু এ গ্রেট নেশন, তাহলে আমরা আমাদের দেশকে একটা মহান রাষ্ট্রে পরিণত করতে পারবো। অ্যান্ড দ্য রুট, এবং সমস্যাটা, অফ অল দেয়ার সাফারিংস, তাদের সমস্ত কষ্টের, মাস্ট বি রুটেড আউট, নির্মূল হয়ে যাবে। তাদের সমস্ত কষ্টের যে সমস্যার কারণ সেটা নির্মূল হবে। ফুল স্টপ। সো বা দেয়ার ফর লিখতে পারো, কমা, মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য হলো, ইজ স্প্রেডিং এডুকেশন, শিক্ষাকে বিস্তার করা, ছড়িয়ে দেওয়া, অ্যামং দ্য ম্যাসেস, জনসাধারণের মধ্যে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব, ইন মাই হাম্বল পাওয়ার, আমার এই স্বল্প ক্ষমতায়। ফুল স্টপ। তাহলে এখানে দেখো মাঝের প্যারাটা শেষ, মানে যেটা চিঠির বিষয়বস্তু। এরপরে আবার শেষের প্যারার যে 3টে লাইন, এটাও কিন্তু এক হবে। তাহলে প্রথমে 4টে লাইন, শেষের 3টে লাইন, 7টা সেন্টেন্স কিন্তু সেম হয়ে গেল যে কোনো ফ্রেন্ডের চিঠিতে। আর মাঝেতে 5, 6টা বা 7টা বাক্য আমরা শুধু জাস্ট নিজেরা ছোট ছোট করে বানিয়ে লিখে দেবো, তাহলেই কিন্তু আমরা রাইটিংয়েতে ভালো নাম্বার পাবো। দেখো কি লিখেছি প্যারা চেঞ্জ করে, নো মোর টুডে, আজ আর নয়, মোর হোয়েন উইল মিট, আরও কথা হবে যখন আমাদের সাক্ষাৎ হবে। ফুল স্টপ দিয়েছি। মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা, অ্যান্ড লাভ টু ইউ, তোমাকে আমার ভালোবাসা। দেখো ফুল স্টপ দিয়েছি। প্লিজ রাইট টু মি, দয়া করে আমাকে লিখে জানিও, অ্যাবাউট ইউর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে। এবারে যদি এটা তোমার বলা হয় মাধ্যমিক পরীক্ষার পরে কি করতে চাও, তাহলে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু আফটার মাধ্যমিক এক্সাম, যেটা বিষয় দেবে সেটা এখানে লিখবে। ডান দিকের নিচে ইওর লাভিং ফ্রেন্ড, দেখো দিয়ে কমা দিয়ে তোমার নিজের নাম, খুব ভালো করে মনে রাখবে, তোমার নামটা এখানে লিখতে হবে। ইওর লাভিং ফ্রেন্ড দিয়ে তোমার নাম। বাম দিকেতে দেখো এই বক্সের মধ্যে বন্ধুর পুরো ঠিকানা, তোমার বন্ধুর ফুল অ্যাড্রেসটা এখানে লিখবে, যে ঠিকানাতে চিঠিটা যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বন্ধুকে চিঠি কিভাবে লিখতে হয়, এবং তোমার জীবনের লক্ষ্য নিয়ে বন্ধুকে যদি চিঠি লেখা পড়ে উত্তরটা কি হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরে এরকম রাইটিং বা গ্রামার নিয়ে, টেক্সট নিয়ে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।